ফ্রান্সের সাথে আপনার সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা। তুরস্কের প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এদেশের 90% মুসলমানের দাবি এই ধিক্কারজনক আচরণের নিন্দা জানাতে হবে। জনতা, আজকের এই সভা থেকে আমরা 3টি শিক্ষা নেব। একটি হচ্ছে আমাদের জীবনে বিশ্বনবী সুন্নতের লালন এবং বাস্তবায়ন। এই 56,000 বর্গ মাইলের প্রতিটি জনপদে মুসলিম জনতা রাস্তাঘাট অবরোধ করতে প্রস্তুত রয়েছে। আগামী দিনে তারা ইসলামিয়া ঘোষিত সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করছে। তারা ইসলামিয়ার আহ্বান এসেছে, ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। ফ্রান্সের বাংলাদেশে যে দূতাবাস রয়েছে তাদেরকে প্রতিবাদের জন্য সরকারি তৎপরতা জারি করতে হবে। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বিক্ষুব্ধ মুসলিম জনতা, আপনারা সবাই জানেন ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে আমাদের প্রাণের চেয়েও প্রিয়, আমাদের জীবনের চেয়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননা করা হয়েছে। আমরা ফ্রান্সের সরকারকে জানিয়ে দিতে চাই, মদিনার ইতিহাস জানো, মদিনার ইতিহাস জানো, মক্কার ইতিহাস জানো, আল্লাহর রাসূলের ইসলামের ইতিহাস জানো। কাফের মুসলমানদের সাথে কখনো মুসলমানরা পশ্চাৎবরণ করেন নাই, বরং সময়ে সময়ে ইসলামের মানুষেরা তার সঠিক জবাব দিয়ে গেছে। ঠিক কিনা? আমি বলতে চাই, ফ্রান্স সরকারকে বলতে চাই, সময়ে সময়ে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু কোন সরকার প্রধানের মদতে এই ধরনের কোন বিষয় হয়েছে তা বিশ্বে কোন নজির নেই যে নজির মেট্রো দেখিয়েছে। ঠিক না? আমরা আজকে গোটা বাংলাদেশের পক্ষ থেকে, বাদেশ্বরের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দাবাদ জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার